নমস্কার সবাইকে, আমি বিথিকা আর বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের ঝোলের একটি রেসিপি। খুব সামান্য মশলা দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটা আমি বানিয়েছি। তো দেখে নেওয়া যায় কীভাবে এই মাছের ঝোলের রেসিপিটা আমি বানিয়েছি। এখানে আমি 7 টুকরো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, এবারে দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছের পিসগুলোতে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছের পিসগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এইরকম লম্বা ফালি করে কেটে রাখা আলুগুলো আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নিলাম আলুগুলো। এবারে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে কড়াতে আমি আরও 3 চামচ তেল অ্যাড করছি। এবারে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 4 টুকরো মাছ দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। দুপিঠে হালকা লাল রং ধরলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। এবারে আরও যে 3 টুকরো মাছ ছিল সেই মাছগুলোও দিয়ে দিলাম। এদিকে এই মাছগুলো যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে, এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম পাকা লঙ্কা, আদা আর জিরে। এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, এটা আমি নিয়েছি পাকা লঙ্কা। এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে ব্লেন্ড করে পিউরি বানিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি আর 2টো এলাচ। 15 সেকেন্ড মতো নেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। হালকা নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এবার আমি 5 মিনিট মতো মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা কিন্তু খুব ভালো আসবে। এবারে মিক্সিতে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটা আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ঝোলটা ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারেও ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতন আমি ঝোলটা ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এবারে দেখে নিচ্ছি ঠিকঠাক আলু বা মাছগুলো ঠিক মতন সিদ্ধ হয়েছে কিনা। আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে উনুনটা অফ করে চাপা দিয়ে উনুনের ওপরে 4 মিনিট মতো রেখে দেবো, তারপরে আমি পরিবেশন করব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমার এই রান্নার ভিডিওটি যারা সম্পূর্ণভাবে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আমার চ্যানেলে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই।